প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা আজকে আলোচনা করব ভেক্টর অধ্যায় থেকে সামন্তরিকের সূত্র। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে আমরা ভেক্টরের যোগ শুরু করেছিলাম। যারা গত ক্লাসের ভিডিওটি দেখোনি তারা আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে গত ক্লাসের ভিডিওর লিংক দেওয়া আছে। তোমরা গত ক্লাসটি করে আসবে, দেখে আসবে, তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অনেক সুবিধাজনক হবে। গত ক্লাসে আমরা ভেক্টর যোগের 4টি নিয়ম দেখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সাধারণ নিয়ম, ত্রিভুজের নিয়ম, বহুভুজের নিয়ম, সামন্তরিকের সূত্র। এই 4টা সূত্র বা নিয়ম সম্পর্কেই গত ক্লাসে আমি ধারণা দিয়েছি, সংজ্ঞা দিয়েছি। আজকে সামন্তরিকের সূত্রের সংজ্ঞা দেব, যেটা গত ক্লাসেও দিয়েছিলাম, এবং তার ব্যাখ্যা, সামন্তরিকের সূত্রের সাহায্যে যে লব্ধি বের হবে সেই লব্ধির মান এবং লব্ধির দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার মনে হয় তোমাদের জন্য খুব বেশি একটা অসুবিধা হবে বলে আমি মনে করি না। তো গত ক্লাসে আমরা সামন্তরিকের সংজ্ঞা দিয়েছিলাম যে কোনো কণার উপর একই সময়ে একই জাতীয় দুটি ভেক্টর দ্বারা যদি কোনো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করা হয়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণটি হবে ভেক্টর দ্বয়ের লব্ধি। আবার লক্ষ্য করো, কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টর দ্বারা সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি হবে ভেক্টর দ্বয়ের লব্ধি। এখানে এবার চিত্রেতে আমরা যাই। চিত্রে লক্ষ্য করো যে ও বিন্দুতে একই সময়ে একই জাতীয় দুটি ভেক্টর ক্রিয়া করছে। একটা হলো পি ভেক্টর ও এ বরাবর, আর একটা হলো কিউ ভেক্টর ও বি বরাবর। কোন বিন্দুতে ক্রিয়া করছে? ও বিন্দুতে একই সাথে একই জাতীয় দুটি ভেক্টর ক্রিয়া করছে, এবং ও এ ও বি এগুলো হলো, ধরে নিচ্ছে, একটি সামন্তরিকের সন্নিহিত বাহু। তাহলে এই ও এ এবং ও বি এই সন্নিহিত বাহুদ্বয়কে ধরে আমরা ও বি সি এ এই সামন্তরিকটি অঙ্কন করলাম। অঙ্কন করার পরে যে ও বিন্দু থেকে অঙ্কিত কর্ণটি, এই যে ওসি, এই কর্ণটি ওসি কর্ণটি হবে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি, মানে যোগফল। ঠিক আছে? তাহলে দেখো, একই বিন্দু, কোনো বিন্দুতে কোনো কণার উপর একই সময়ে একই জাতীয় দুটি ভেক্টর ক্রিয়া করলে এই দুটি ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে যে সামন্তরিকটি আমরা অঙ্কন করেছি, সেই বিন্দু থেকে যে কর্ণটি, অর্থাৎ ওসি কর্ণটি, এই ওসি কর্ণটি হবে এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি, অর্থাৎ যোগফল। দ্যাট ইজ আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ঠিক আছে, এ পর্যন্ত। তাহলে এখন এখানে দেখো যে ওসি, লক্ষ্য করো এখানে ওসি সমান সমান ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর।
ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর, ভেক্টরের সামান্তরিকের যোগ বলি আর ত্রিভুজের নিয়ম বলি আর সাধারণ নিয়ম বলি। তাহলে এখানে লক্ষ্য করো যে ও সি ভেক্টর সমান সমান ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর। তো এই এসি ভেক্টর সমান্তরাল বা সমান ভেক্টর হলো ওবি ভেক্টর। তাহলে আমরা এই ওবি মানে হলো কিউ, দ্যাট ইজ এসি মানে হলো কিউ ভেক্টর। তাহলে এখন এখানে লেখা যায় যে ওসি কে আমরা আর ভেক্টর দ্বারা প্রকাশ করেছি, ও এ কে পি ভেক্টর দ্বারা প্রকাশ করেছি, ও বি কে কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। তাহলে আমরা পেলাম কি যে লব্ধি আর ভেক্টর সমান সমান পি প্লাস কিউ ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এই যে লব্ধিটা আমরা আর পেলাম, এই লব্ধিটা একটি ভেক্টর রাশি। আমরা জানি দুটি ভেক্টরকে যোগ করলে যোগফল একটি ভেক্টর রাশি, ভেক্টরের যোগফলকেই লব্ধি বলা হচ্ছে এখানে। তাহলে এই যে যোগফলটা একটি ভেক্টর রাশি, তার মান আছে, তার দিকও আছে। এখন আমরা এর মান বের করার চেষ্টা করব। কার মান? ওই যে পি এবং কিউ এই দুটি ভেক্টরকে যোগ করার ফলে যে লব্ধি আর হয়েছে, আর এর মান বের করার চেষ্টা করব। ঠিক আছে? এটা করতে গিয়ে আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হচ্ছে যে এই যে ও এ, এই যে ও বি সি এ, এই সামান্তরিকের ও এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। আবার লক্ষ্য করো, ও এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, সি বিন্দু থেকে ডি এর উপরে লম্ব টানি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখানে দেখো একটা ত্রিভুজ আছে ও সি ডি। আচ্ছা, একটা ত্রিভুজ। তাহলে এই ও সি ডি ত্রিভুজ থেকে ও ডি সি এটি একটি সমকোণী ত্রিভুজ। লক্ষ্য করো, ও ডি সি এটি একটি সমকোণী ত্রিভুজ। এই ও ডি সি সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই পিথাগোরাসের উপপাদ্যের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে, স্কুল লেভেলে পড়ে এসেছো। সেই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই ধারণাটা এখন এখানে কাজে লাগিয়ে আমরা ওডিসি ত্রিভুজের ক্ষেত্রে লিখছি কি ওসি স্কোয়ার সমান সমান ওডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এই যে দেখো এখানে ওডি, এই ওডিটা আবার দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হলো ও এ প্লাস এডি। অতএব এই ওডির পরিবর্তে আমরা লিখতে পারি ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের নিশ্চয়ই মনে আছে স্কুল পর্যায়ে আমরা পড়েছিলাম বীজগণিতে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বিসি। আচ্ছা, তো সেটা এখন আমরা কাজে লাগাচ্ছি। এই ও এ প্লাস এডি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার প্লাস টুয়াইস ও এডি প্লাস এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ঠিক আছে? প্লাস ডিসি স্কোয়ার। এটাকে এখন আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে লিখেছি। এই যে দেখো ও এ প্লাস এডি হোল স্কোয়ার, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে ভেঙে লিখেছি কি ও এ স্কোয়ার প্লাস টুয়াইস ও এডি প্লাস এডি স্কোয়ার, আর তার পরে ছিল ডিসি স্কোয়ার। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দ্বারা লিখে রাখছি। এখন এখানে দেখো শিক্ষার্থীরা, আরেকটা ছোট্ট ত্রিভুজ আছে কি এডিসি। এই ত্রিভুজটিও একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সেই একই কথা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে সমকোণী ত্রিভুজ যদি হয় তার অতিভুজ স্কোয়ার সমান সমান হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এখন এখানে আমরা এই ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার না নিয়ে আমরা কোণের যে অনুপাতগুলো আছে অর্থাৎ সাইন থিটা কস থিটা এগুলো এখন এই এ ডি সি এই ত্রিভুজের সাহায্যে বের করব। তাহলে এখানে দেখো এই এ ডি সি ত্রিভুজের এডি হলো ভূমি, ডিসি হলো লম্ব, এসি হলো অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান হচ্ছে কি যে সাইন আলফা, এখানে যেহেতু আলফা দ্বারা কোণটি নির্দেশ করা হয়েছে তাহলে সাইন আলফা সমান সমান হবে ডিসি বাই এসি। ঠিক আছে? ডিসি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ।
এখানে আর গুণন করলে ডিসি সমান সমান হচ্ছে এসি সাইন আলফা। ক্লিয়ার? কোন ত্রিভুজ থেকে? এই ত্রিভুজটা হলো এ ডি সি ত্রিভুজ থেকে সাইন আলফা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হলো ডিসি, অতিভুজ হলো এসি। সুতরাং সাইন আলফা সমান সমান ডিসি বাই এসি, বা ডিসি ইকাল টু এসি সাইন আলফা। অনুরূপভাবে এখানে লক্ষ্য করো যে এ ডি সি এই যে ছোট্ট ত্রিভুজটি, তার ক্ষেত্রে আবার কস আলফা সমান সমান হচ্ছে কি, যে কস আলফা সমান সমান হচ্ছে যে ভূমি বাই অতিভুজ। এখানে এই এডি হলো ভূমি এবং অতিভুজ হলো এসি, অতএব কস আলফা সমান সমান এডি বাই এসি, বা এডি ইকাল টু এসি কস আলফা। এটাকে দিলাম আমরা 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তাহলে 2 নাম্বার সমীকরণ এবং 3 নাম্বার সমীকরণের মান নিয়ে আমরা এই 1 নাম্বার সমীকরণে বসিয়ে দেব। 1 নাম্বার সমীকরণে কার মান বসাবো? 2 এবং 3 এর মান। তাহলে 1 নাম্বারে কি আছে? ওসি স্কোয়ার ইকাল টু উ এ স্কোয়ার প্লাস টোয়াইস উ এ, তারপরে ছিল এডি। এই এডির পরিবর্তে 3 নাম্বার থেকে লিখে দেব আমরা এসি কস আলফা। এই যে এডির পরিবর্তে লেখা হয়েছে এসি কস আলফা। তারপরে ছিল কি এডি স্কোয়ার, এডি স্কোয়ারের পরিবর্তে লেখানো হচ্ছে কি এসি স্কোয়ার কস স্কোয়ার আলফা, এসি স্কোয়ার কস স্কোয়ার আলফা। তারপরে কি ছিল? তারপরে ছিল ডিসি স্কোয়ার। ডিসি স্কোয়ার থেকে পরিবর্তে এই 2 নাম্বার সমীকরণ থেকে লিখে দেব কি, যে এসি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। লক্ষ্য করো কি করেছি আমরা? 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণে এই ডিসি এবং এডির মান নিয়ে কোথায় বসিয়ে দিয়েছি? 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমরা পেয়েছি কি ওসি স্কোয়ার ইকাল টু উ স্কোয়ার প্লাস টোয়াইস উ এ এসি কস আলফা প্লাস এসি স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস এসি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। দেখো এখান থেকে এসি স্কোয়ার কমন নেওয়া যায়। কমন নিলে থাকে কি, যে পরবর্তী লাইনে কমন নিলে থাকে কি এসি স্কোয়ার কমন নিয়ে গেলাম, এখানে এসি স্কোয়ারটা থাকবে না, এখানে ব্র্যাকেট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এসি স্কোয়ার কমন নিয়ে গেছি। তো কমন নেওয়ার পরে পরবর্তী ওসি মানে আর, ওসি মানে হলো আর, এই যে লব্ধির মান, লব্ধিটাকে আর ভেক্টর দ্বারা প্রকাশ করছি। মান যেহেতু নিচ্ছি শুধু আর হবে, ভেক্টর চিহ্নটা হবে না। অতএব ওসি স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, উ এ সমান সমান কি ছিল আমাদের? উ এ সমান সমান ছিল পি ভেক্টর, এবং এই উ এসি সমান ছিল কিউ ভেক্টর। তাহলে আর স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তো আমাদের যাদের উচ্চতর গণিত আছে, আমরা উচ্চতর গণিত থেকে জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এখানে এই যে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এর মান হয়ে যাবে 1। 1 হলে থাকছে কি আমাদের, যে আর স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, বা আর ইকাল টু হচ্ছে কি রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার। এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। আশা করি এই লব্ধির মান আর সমান যেটা আমরা পেয়েছি সে পর্যন্ত বুঝতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। লব্ধির মান আর ইকাল টু কত, যে আর ইকাল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস অফ আলফা। এইটা হলো আমাদের লব্ধির মান বের করেছি। এখন আসো লব্ধির দিক নির্ণয় করব। লব্ধির দিক নির্ণয় করতে হলে আমাদেরকে আরেকটু চিন্তা করতে হবে। এই যে লব্ধি আর ভেক্টরটা, আমাদেরকে চিন্তা করতে হবে লব্ধি আর ভেক্টরটা, এই যে অনুভূমিক ভেক্টর পি আছে, এই পি এর সাথে কত ডিগ্রি কোণ করে আছে, সেই কোণের উপরেই লব্ধির দিক নির্দেশ করে। আবার লক্ষ্য করো শব্দ কথাগুলো আমার, যে লব্ধি আর পি ভেক্টরের সাথে কত কোণ করে উৎপন্ন করছে, সেই কোণের উপরে নির্ভর করে লব্ধির দিকটা। এই কথাটার একটু চিত্রের সাহায্যে আমি দেখানোর চেষ্টা করি। এখানে লক্ষ্য করো, এই হলো আমাদের
কি ভেক্টর, এটা হলো আমাদের, ধরে নিচ্ছি এটা হলো আমাদের পি ভেক্টরটা। তো প্রথমত লব্ধিটা এইদিকে আছে, আর এটা হলো কোণ। তারপরের দিকে দিলাম যে এইদিকে দিচ্ছি, দেখো কোণের মান বেড়ে গেছে, দিকও ভিন্ন দিকে হচ্ছে। এইভাবে এদিকে দিচ্ছি, তাহলে কোণের মান হয়ে যাচ্ছে এটুকু, দিক হয়ে যাচ্ছে ভিন্ন। এভাবে দিচ্ছি, তাহলে কোণের মান ভিন্ন হচ্ছে, দিক হচ্ছে ভিন্ন। দেখো এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথমের ক্ষেত্রে দিক দেখো এদিকে ছিল, তারপরে কোণ পরিবর্তন হয়ে গেলে দিক পরিবর্তন হয়ে গেছে, কোণ পরিবর্তন হলে দিক পরিবর্তন হয়েছে, কোণ পরিবর্তন হলে দিক পরিবর্তন হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে লব্ধি আর এই যে অনুভূমিক ভেক্টর পি আছে, পি এর সাথে কত ডিগ্রি কোণে আছে সেই কোণের উপরে নির্ভর করবে লব্ধির দিক নির্দেশ করবে। তো এখন আমাদের এই চিত্রে এই ও বি সি এ চিত্রে লব্ধি ছিল আমাদের ও সি, এবং এটাকে আর দ্বারা প্রকাশ করি। মনে করি এই লব্ধি আর ও এ, দ্যাট ইজ পি ভেক্টরের সাথে থিটা কোণে অবস্থিত। পি ভেক্টরের সাথে কত কোণে অবস্থিত? থিটা কোণে হেলানো বা থিটা কোণে আনত। কোন ভেক্টরটা? এই লব্ধি আর ভেক্টরটা কার সাথে? পি ভেক্টরের সাথে। কত কোণে আনত? থিটা কোণে আনত। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি আমরা যে লব্ধি আর পি ভেক্টরের সাথে থিটা কোণে আনত বা হেলানো। এখন কোণের সাথে আনত বা হেলানো কেন, তার ব্যাখ্যাটা কিন্তু একটু আগে আমি দিয়েছি। আচ্ছা, তাহলে এখন এখান থেকে দেখো যে লব্ধির দিক নির্ণয় করছি আমরা। এখানে দেখো ও ডি সি, আর এই যে সমকোণী ত্রিভুজটি আছে ও ডি সি, এই সমকোণী ত্রিভুজ থেকে এখন এখানে দেখো যে পাচ্ছি কি আমরা ট্যান থিটা সমান সমান পাচ্ছি কি, যে ট্যান থিটা সমান সমান পাচ্ছি ডিসি বাই ওডি, অর্থাৎ লম্ব বাই ভূমি। ডিসি হলো লম্ব, লক্ষ্য করো, ডিসি হলো লম্ব, ভূমি হলো ওডি। তাহলে লম্ব বাই ভূমি সমান টেন থিটা, এটা আমরা জানি যে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটা সমান সমান ডিসি বাই উডি। এই উডিটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, লক্ষ্য করো আমার হাতের দিকে, যে ডিসি ডিভাইডেড বাই ও এ প্লাস এডি। উডিটা দুই ভাগে ভাগ হচ্ছে, চিত্রিত লক্ষ্য করো, উডিটা দুই ভাগে হচ্ছে, একটা হলো ও এ প্লাস এডি। তাহলে এই ওডি সমান সমান হচ্ছে ও এ প্লাস এডি। 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণের কথা নিশ্চয়ই মনে আছে যে ডিসি সমান সমান ছিল কিউ সাইন আলফা এবং এডি সমান সমান ছিল কিউ কস আলফা। তাহলে ডিসির পরিবর্তে আমরা লিখতে পারি কিউ সাইন আলফা, তারপরে ও এ, ও এর পরিবর্তে লিখতে পারি পি, এবং প্লাস এডি, এডির পরিবর্তে লিখতে পারি এসি কস আলফা, এসি কস আলফা মানে কিউ কস আলফা। ঠিক আছে, বা থিটা সমান সমান টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটা হলো আমাদের সমীকরণ 5। অতএব এই যে সমীকরণ আমরা 5 পেলাম, এটাই হলো আমাদের লব্ধির দিক নির্ণয় করার সমীকরণ। লব্ধির দিক, লব্ধির মান হলো আর ইকাল টু পি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস অফ আলফা প্লাস কিউ স্কোয়ার। এটা হলো লব্ধির মান। আর এই যে ট্যান থিটা সমান সমান আমরা পেলাম, থিটা সমান সমান পেলাম ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটা হলো লব্ধির দিক নির্ণয়ের সমীকরণ। অতএব আজকে আমরা দেখলাম কি করে সামন্তরিকের সূত্র ব্যবহার করে ভেক্টর যুগের ক্ষেত্রে লব্ধির মান বের করতে হয় এবং লব্ধির দিক বের করতে হয়। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, অথবা ভিডিওর যে ইউটিউব কমেন্টস আছে সেখানে কমেন্টস করবে, অথবা ফোনে যোগাযোগ করবে। আর বইগুলোতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি বারবার বলি যে তোমরা বইগুলো ফলো করো, বইগুলো ফলো করলেই দেখবে যে তোমাদের অনেকাংশেই তোমরা সফল হতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।